আসসালামু আলাইকুম। আজকে আমরা পরপর কিছু ক্যান্ডেলে ট্রেড করার চেষ্টা করব। সো এখন আমরা আছি ডিজেডি মার্কেটে। এখান থেকে আমি 5 সেকেন্ডের জন্য একটা আপের জন্য ট্রেড প্লেস করে দিছি। সো এই ট্রেডটা আমাদের আলহামদুলিল্লাহ উইন। সো আমি জানি আমার এই ক্যান্ডেলটা কোথায় ক্লোজিং হবে। সো তার জন্য আমি একটা আপের জন্য 5 সেকেন্ডের ট্রেডটা প্লেস করে দিছি। সো যারা যারা বলেন যে এগুলা প্রেডিকশন হয় না, তাদেরকে বলবো যে আপনারা এখন হরর মুভিতে আছেন, আপনারা এখনো ললিপপ খান, ঠিক আছে? সো যদি প্রেডিকশন না হইতো তাহলে কিন্তু আমি এই ট্রেডটা কিন্তু প্লেস করতে পারতাম না বা আমার এই ট্রেডটা উইন হইতো না। সো আজকে আমরা পরপর ক্যান্ডেলে ট্রেড করবো। সো এখান থেকে একটা ডাউনের জন্য ট্রেড প্লেস করে দিছি। সো ট্রেডটা প্লেস করার মেন রিজনটা যদি আমি বলি, সো দাঁড়ান এখান থেকে একটা আমি হরিজেন্টাল লাইনটা আঁকাই নেই। সো তারপর আমি আপনাদেরকে রিজনটা বলি। সো দেখেন এখানে আমাদের একটা মোমেন্টাম ছিল। সো মোমেন্টামের পরে এখানে দেখেন একটা 3 ক্যান্ডেল রুল ছিল। সো এখান থেকে ম্যাক্সিমাম মানুষ আপের জন্য ট্রেড প্লেস করছে, ম্যাক্সিমাম, ঠিক আছে? 95% মানুষ এখান থেকে আপের জন্য ট্রেড প্লেস করছে, বাট আমি ট্রেড প্লেস করছি ডাউনের জন্য। কেন সেটা হচ্ছে, এটা হচ্ছে ভাই ওটিসি। আপনার ওটিসি সাইকোলজির সাথে আপনার মিলবে না, ঠিক আছে? আমরা যারা সাধারণ সুস্থ মস্তিষ্কের মানুষ, আমাদের সাইকোলজির সাথে ওটিসি সাইকোলজি মিলবে না। সো ওটিসি থেকে একটু আলাদা কিছু ভাবেন, মানে ওটিসির মতো করে ভাবেন। এখান থেকে মানুষ সবাই নিচ্ছে আপে, আমি নিচ্ছি ডাউনে, ঠিক আছে? তার উপরে এখানে একটা হিডেন কি লেভেল ছিল, সো তার জন্য আমি নিয়ে নিছি। সো এখান থেকে দেখি আমাদের একটা ব্রেকআউট হয়েছে, এখান থেকে দেখি আমরা একটা ডাউনের জন্য ট্রেড প্লেস করব। সো যদি আমরা এন্ট্রি পাই, ওকে, আচ্ছা দেখি আমরা হালকা একটু সেফটি মার্জিন পাই কিনা। আচ্ছা একটা ডাউনের জন্য ট্রেড প্লেস করে দিছি। এই ট্রেডটা প্লেস করার লজিকটা যদি আমি বলি, সো দেখেন আমাদের 3 ক্যান্ডেলের রুল বা যে আমাদের একটা সাপোর্ট লেভেল ছিল, এই সাপোর্ট লেভেলটাকে ব্রেক করছে, খুবই স্ট্রংভাবে ব্রেক করছি। স্ট্রংভাবে ব্রেক করার পরে, বা এটা আমরা রিয়েল ব্রেকআউট বলি। সো রিয়েল ব্রেকআউট করার পরে সো এখান থেকে একটা আমি ডাউনের জন্য ট্রেড প্লেস করে দিছি। আচ্ছা 15 সেকেন্ডের জন্য দেখি আমি যদি এন্ট্রি পাই, সো আমি আর একটা দুইটা ট্রেড প্লেস করার ট্রাই করবো যদি একটু সেফটি মার্জিন পাই আর কি। সো আচ্ছা এখান থেকে দুইটা ট্রেড প্লেস করে দিছি। দুইটা ট্রেড প্লেস করার মেন রিজন হচ্ছে আমি এন্ট্রি পাইছি উপরে। সো যেহেতু সেফটি মার্জিন পাইছি, সো সেফটি মার্জিনের অবশ্যই আমি ইউজ করব। আমার ট্রেড নিচের একটা যদি লস হয়ে যায়, আমার উপরের দুইটা উইন হয়, ঠিক আছে? সো আলহামদুলিল্লাহ আমার তিনোটা ট্রেডই প্রফিট হয়ে গেছে। আর আরেকটা কথা বলি যে ট্রেন্ড ইজ ইউর ফ্রেন্ড। সো দেখেন আমার ট্রেন্ড হচ্ছে ডাউন, সো আমি ট্রেন্ডের সাথেই যাই। সো আপনারা সবসময় জানেন এটাই। সো আপনারা ট্রেন্ডের সাথে যাবেন, দেখবেন 70% অ্যাকুরেসি এমনিতেই পেয়ে যাবেন। সো এখান থেকে আমি একটা দেখি নেক্সট ক্যান্ডেল আমরা কি বলি বা কোথায় ট্রেড নিতে পারি, যেহেতু আমরা পরপর ক্যান্ডেলেই ট্রেড নিব। সো আপনাদের এক্সপ্লেন করলে এক্সপ্লেন অনেক বড় হয়ে যায়। সো এখান থেকে আই থিঙ্ক আমি, আচ্ছা দেখি একটা আপের জন্য ট্রেড প্লেস করে দিছি। আমি আরেকটু নিচে ভাবছিলাম মার্কেটটা যদি আরেকটু নিচে আসতো তাহলে আমার জন্য আরেকটু ভালো হইতো। সো যেহেতু আমি পাই নাই, সো এখান থেকে আপের জন্য ট্রেড প্লেস করছি। সো আপের জন্য ট্রেডটা প্লেস করার লজিকটা যদি বলি, দেখেন এখানে একটা মোমেন্টাম ছিল, মোমেন্টামটা আস্তে আস্তে লুজিং হয়ে গেছে, মোমেন্টামটা এখানে স্টপ হয়ে গেছে। সো একটা ডোজি টাইপের হয়েছে। তার উপরে দেখেন নিচে আমার একটা 440 একটা রাউন্ড নাম্বার আছে। এই 440 রাউন্ড নাম্বার থেকে আমাদের বায়ার অ্যাক্টিভ হয়েছে। সো বায়ার অ্যাক্টিভ হওয়ার কারণে এখান থেকে আমি একটা আপের জন্য ট্রেড প্লেস করে দিছি। আলহামদুলিল্লাহ এটা একটা আমাদের উইন। সো আমাদের পরপর 4টা ক্যান্ডেল ডান। তো আমরা বেশি ট্রেড প্লেস করবো না, যেহেতু আমার রুলসের বাইরে আমরা যাব না, আমরা সবাই রুলসের মধ্যে থাকি। আর আমার স্টুডেন্ট যারা আছে তারা তো খুব ভালো করে জানেন যে রুলস জিনিসটা কি। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা যারা আমাদের টেলিগ্রাম গ্রুপে এখনও জয়েন হন নাই, সো টিকটক বাড়িতে লিঙ্ক দেওয়া আছে। আর টিকটক বাড়িতে যদি না পান তাহলে আমাদের টেলিগ্রামে যান। টেলিগ্রামে যাওয়ার পরে MH999 লিখে সার্চ দেন, পেয়ে যাবেন। আর সবাইকে বলবো আপনারা সিগন্যাল বাদ দেন, ভালো কিছু শিখেন, নিজের রিয়েল কিছু শিখেন, যে কোনো মেন্টর একটা কোর্স করেন। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।